ধরুন কোনো মানুষ মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে, হঠাৎ কেউ এসে তাকে আবার বাঁচিয়ে দিল। এতদিন পর্যন্ত মহাকাশযানের ক্ষেত্রে এমন কিছু ছিল নিছক কল্পনা। একবার কোনো মহাকাশযানের কক্ষপথ নিচে নেমে যেতে শুরু করলে তার পরিণতি প্রায় নিশ্চিত। একসময় পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায়। এক বস্তা খরচ ও শ্রম শেষ পর্যন্ত ছাই। মহাকাশ গবেষণার ইতিহাসে এটাই ছিল স্বাভাবিক নিয়ম। কিন্তু এবার সেই নিয়ম বদলানোর চেষ্টা করছে নাসা এবং একটি মার্কিন স্টার্টআপ। তাদের লক্ষ্য শুধু একটি মহাকাশযানকে বাঁচানো নয়, বরং প্রমাণ করা যে পুরনো মহাকাশযানও আবার নতুন জীবন পেতে পারে, নতুন করে ফিরে পেতে পারে পুরাতন কাজ। এই মিশনের কেন্দ্রবিন্দুতে রয়েছে নাসার সুইফট মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র। বহু বছর ধরে এটি মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণ গামা রে বিস্ফোরণ পর্যবেক্ষণ করে অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য পাঠিয়েছে পৃথিবীতে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এর কক্ষপথ নিচে নেমে আসছে। যদি কিছুই না করা হয় তাহলে একসময় এটি পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে আগুনে পুড়ে শেষ হয়ে যাবে। আর ঠিক এখানে শুরু হচ্ছে এক সাহসী পরীক্ষা। বিজ্ঞানীরা বলছেন হারানোর মতো তেমন কিছু নেই। সফল হলে ইতিহাস গড়বে, আর ব্যর্থ হলেও এমন একটি মহাকাশযানই হারাবে যার শেষ পরিণতি যাই হোক ধ্বংসই ছিল। অতএব এটাই সুযোগ। অবিশ্বাস্য হলেও সত্যি, কয়েক মাস আগেও এই পুরো পরিকল্পনা ছিল কেবল একটি ধারণা। কিন্তু ক্যাটালিস্ট নামের স্টার্টআপটি যেন সময়ের সঙ্গেই প্রতিযোগিতা করছে। পরিকল্পনা, নকশা, চুক্তি, মহাকাশযান তৈরি সব কিছু শেষ করেছে 1 বছরেরও কম সময়ে। এখন বাকি শুধু সবচেয়ে কঠিন ধাপটি। এই রোবোটিক যানটি ধীরে ধীরে সুইফটের কাছে পৌঁছাবে। মহাকাশে ঘন্টায় হাজার হাজার কিলোমিটার গতিতে ছুটতে থাকা দুটি বস্তুকে নিখুঁতভাবে পাশাপাশি এনে কোনো ক্ষতি না করেই সেটিকে ধরে ফেলতে হবে। এরপর খুব ধীরে সুইফটকে ঠেলে আরও উঁচু কক্ষপথে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ এটি কোনো মেরামতের অভিযান নয়, এটি যেন একটি ক্লান্ত মহাকাশযানকে আবার নিরাপদ জায়গায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা, যেখানে সে আরও কয়েক বছর তার বৈজ্ঞানিক কাজ চালিয়ে যেতে পারবে। এই মিশন সফল হলে এর গুরুত্ব শুধু সুইফটকে ঘিরেই সীমাবদ্ধ থাকবে না। পৃথিবীর চারপাশে আজ হাজার হাজার অচল উপগ্রহ ও মহাকাশযান ঘুরে বেড়াচ্ছে। এতদিন এগুলোকে মহাকাশের আবর্জনা বলেই ধরা হতো। কিন্তু যদি ভবিষ্যতে একে একে সব মহাকাশযানকে আবার কাজে ফিরিয়ে আনা যায়, তাহলে নতুন উপগ্রহ তৈরির খরচ কমবে, মূল্যবান যন্ত্রপাতির আয়ু বাড়বে, আর মহাকাশে জমে থাকা আবর্জনার সমস্যাও অনেকটাই কমে আসবে। হয়তো আমরা এমন এক যুগের শুরুতে দাঁড়িয়ে আছি যেখানে মহাকাশযানের জীবন একবার শেষ হলেই সব শেষ হয়ে যাবে না। হয়তো আগামী দিনের মহাকাশ অভিযানে নতুন মহাকাশযান তৈরির পাশাপাশি পুরনো মহাকাশযানকে নতুন জীবন দেওয়া হবে একেবারে স্বাভাবিক বিষয়। এখন অপেক্ষা শুধু সেই মুহূর্তটির। যদি সবকিছু পরিকল্পনা মতো হয়, তাহলে ইতিহাসে প্রথমবারের মতো মানুষ দেখবে একটি মৃত্যুর অপেক্ষায় থাকা মহাকাশযান আবার ফিরে পেল নতুন জীবন। রিলেটেড ভিডিও দেখুন আমার এই চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকুন এবং আমাদের সাথেই থাকুন।